নরসিংদীতে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। এতে যাত্রী সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে, আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। জেলার গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাতে শিবপুরে এপএইচ ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ইতিমধ্যে সামগ্রিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে, তারপরও গ্রাহক ভোগান্তি যেহেতু আছে, বিস্তারিত আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার একটি ফিলিং স্টেশনে। আর এখানে আমরা দীর্ঘক্ষণ ধরেই দেখেছি যে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর সারি দীর্ঘ হচ্ছে, এবং এই যানবাহনের যারা চালক রয়েছেন তারা বলছেন যে অনেকে সকাল থেকে এখানে গ্যাস নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। প্রেসার না থাকার কারণে চালকদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং আরেকটি বিষয় তারা অভিযোগ করেছেন যে চাহিদার বিপরীতে যে গ্যাস সেটি তারা নিতে পারছেন না। যাদের 400 থেকে 500 কিংবা 600 টাকার গ্যাসের প্রয়োজন তাদেরকে 150 বা অনেকে 30 টাকা পর্যন্ত তারা গ্যাস নিয়েছেন, যে গ্যাস দিয়ে তাদের যে ট্রিপে যে কাজ করেন বাড়ায় যারা সাধারণত এই গাড়িগুলো চালান তারা আসলে দুর্বিপাকে পড়েছেন, এবং তাদের আর্থিক সংকটের মুখে তাদেরকে পড়তে হচ্ছে, এবং আর্থিক লোকসান হওয়ার কারণে তাদেরকে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমার সাথে একজন সিএনজি চালিত পরিবহনের চালক রয়েছেন, তার কাছে জানতে চাইবো আসলে তাদের সমস্যার কথা। জি, আপনি আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে আসছি। আমি সিলেট থেকে এয়ারপোর্টে গেছিলাম। আসার পথে আমি তেল দিয়ে আসছি। এখন 3 ঘন্টা ধরে এখানে জামে আছি। এবং জামে থাকার সত্ত্বেও ওরা আমাকে পুরোভাবে গ্যাস দিতেছে না। বলছে আপনি 200 টাকার গ্যাস নিয়ে যান। যাবো। আমি তো তেল দিয়ে যাইতেছি। খুব বিভ্রান্তের মাঝে আছি পাম্পে। জি, যেমনটি শুনতে পারছিলেন যে একজন চালক বলছিলেন যে তার এখান থেকে গন্তব্য সিলেট, কিন্তু তাকে 200 টাকার গ্যাস দেওয়া হচ্ছে, যে গ্যাস দিয়ে আসলে তার পক্ষে যাওয়া সম্ভব না। এভাবে প্রতিদিনই সিএনজি চালিত যে চালক রয়েছেন তাদেরকে আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিয়াম।